ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 9 আইসিএসসি টেক্সট বঙ্কুবাবুস ফ্রেন্ড রিটেন বাই সত্যজিৎ রয়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। নো ওয়ান হ্যাড এভার সিন বঙ্কুবাবু গেট ক্রস। কেউ কোনোদিনও বঙ্কুবাবুকে রাগতে দেখিনি। To tell the truth, সত্যি কথা বলতে, it was difficult to imagine what he might say or do if one day he did get angry. এটা ভাবাও খুব ডিফিকাল্ট যে বঙ্কুবাবু যদি কোনোদিনও রেগে যায় তাহলে সে কি বলতে পারে বা কি করতে পারে। It was not as if there was never any reason for him to lose his temper. এমনটা নয় যে কোনোদিন কোনো কারণ হয়নি যে সে রেগে যাবে না। For the last 22 years, last 22 বছর ধরে বঙ্কুবাবু had taught geography and Bengali at the কাঙ্কুরগাছি village primary school. বঙ্কুবাবু কাঙ্কুরগাছি গ্রামের প্রাইমারি স্কুলে ভূগোল আর বাংলা পড়াতো। Every year, a new batch of students replaced the old one. প্রত্যেক বছর একদল নতুন বাচ্চারা এসে পুরনো বাচ্চাদের জায়গা নিয়ে নিত। But old or new, the tradition of teasing poor বঙ্কুবাবু continued among all the students. পুরনো হোক বা নতুন হোক, বঙ্কুবাবুকে বিরক্ত করার যে একটা নিয়ম চলে আসছিল সেটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই কন্টিনিউ ছিল। Some drew his cartoon on the blackboard. কেউ কেউ বঙ্কুবাবুর কার্টুন আঁকতো ব্ল্যাকবোর্ডের ওপরে। Others put glue on his chair. কেউ কেউ বঙ্কুবাবুর চেয়ারে আঠা চিপকে দিত। Or on the night of কালী পূজা কিংবা কালী পুজোর রাতে they lit a chasing rocket and set it off right behind him. কেউ কেউ বঙ্কুবাবুর পেছনে রকেট ছেড়ে দিত, যে রকেট বঙ্কুবাবুর পেছনে ছুটবে। বঙ্কুবাবু did not get upset by any of this. বঙ্কুবাবু কোনোদিনই এর কোনো কিছুতেই রেগে যায়নি। Only sometimes he cleared his throat and said, "Shame on you boys." কোনো কোনো সময় বঙ্কুবাবু একটু গলাটাকে এরকম করে বলতো, তোমাদের লজ্জা পাওয়া দরকার ছেলেরা। One of the reasons for maintaining his calm was simply that he could not afford to do otherwise. বঙ্কুবাবুর রেগে না যাওয়ার, শান্ত থাকার আর একটা কারণ হলো যে বঙ্কুবাবু রেগে গিয়ে করবেটা কি, তার তো ক্ষমতা ছিল না কিছু করার। If he did lose his temper, বঙ্কুবাবু যদি নিজের টেম্পার হারাতো and left his job in a fit of pique, রাগের চোটে চাকরি ছেড়ে দিত, he knew how difficult it would then be to find another. বঙ্কুবাবু জানতো যে আর একটা চাকরি খোঁজা কতটা ডিফিকাল্ট হবে at his age, এই বয়সে এসে। Another reason was that in every class there were always a few good students. আর একটা কারণ ছিল বঙ্কুবাবু রেগে না যাওয়ার, প্রত্যেকটা ক্লাসেই কিছু ভালো স্টুডেন্ট থাকতো। Even if the rest of the class was full of pranksters. যদিও পুরো ক্লাসে ভর্তি ছিল বদমাইশি ছেলেতে, তার সত্ত্বেও কিছু ভালো স্টুডেন্টও থাকতো। টিচিং দিস হ্যান্ডফুল অফ গুড বয়েজ ওয়াজ সো রিওয়ার্ডিং দ্যাট, এই কিছু ভালো ছেলেকে পড়ানো বঙ্কুবাবুর এতটাই ভালো লাগতো টু বঙ্কুবাবু দ্যাট অ্যালন মেড লাইফ অ্যাজ আ টিচার ওয়ার্থ লিভিং। বঙ্কুবাবু তখন মনে করতো যে একজন টিচার হিসাবে তার জীবন সার্থক। At times he invited those boys to his house. কোনো সময় বঙ্কুবাবু সেই সমস্ত ছেলেদেরকে নিজের বাড়িতে ডাকতো, offered them snacks, তাদেরকে খেতে বলতো, and told them tales of foreign lands and exciting adventures. তাদেরকে বিদেশি জমির এবং কিছু দুঃসাহসিক উত্তেজিত ঘটনা বর্ণনা করতো। He told them about life in Africa. সে তাদেরকে আফ্রিকার লাইফের কথা বলতো। দ্য ডিসকভারি অফ দ্য নর্থ পোল, কীভাবে নর্থ পোল আবিষ্কার হয়েছে তা বলতো। দ্য ফিশ ইন ব্রাজিল দ্যাট এট হিউম্যান ফ্লেশ, ব্রাজিলের সেই মাছ যে মাছ মানুষের মাংস খায়। অ্যান্ড অ্যাবাউট অ্যাটলান্টিস, এবং অ্যাটলান্টিসের কথাও বলতো। দ্য কন্টিনেন্ট সাবমার্জড আন্ডার দ্য সি, যে সমস্ত মহাদ্বীপ এখন সমুদ্রের নিচে আছে এই সমস্ত গল্প শোনাতো। হি ওয়াজ আ গুড স্টোরি টেলার, সে খুব ভালো গল্প শোনাতে পারত। হি অলওয়েজ হ্যাড হিজ অডিয়েন্স এনথ্রাল্ড, এবং তার গল্প শুনে সবসময় ছেলেরা মন্ত্রমুগ্ধ হয়ে যেত। ডিউরিং দ্য উইকেন্ড, যখন উইকেন্ড আসতো অর্থাৎ স্যাটারডে সানডে, বঙ্কুবাবু ওয়েন্ট টু দ্য লয়ার শ্রীপতি মজুমদার হাউস। বঙ্কুবাবু আইনজীবী শ্রীপতি মজুমদারের বাড়িতে যেত টু স্পেন্ড দ্য ইভিনিংস উইথ আদার রেগুলার্স, অন্যান্যদের সাথে নিজের সন্ধে কাটাতে। অন আ নাম্বার অফ অকেশনস হি হ্যাড কাম ব্যাক থিঙ্কিং এনাফ,
কিছু কিছু দিন সে আস্তে আস্তে ভাবতো যথেষ্ট হয়েছে, নেভার এগেন, আর কখনো যাব না। দ্য রিজন ওয়াজ সিম্পলি দ্যাট হি কুড পুট আপ উইথ দ্য প্র্যাঙ্কস প্লেড বাই দ্য বয়েজ ইন স্কুল। এটার কারণ এটাই ছিল যে সে সহ্য করতে পারে স্কুলের বাচ্চাদের বদমাইশি। বাট ওয়েন গ্রোন আপস, কিন্তু যখন বড়রা, ইভেন মিডল এজেড ম্যান, এমনকি মধ্যবয়সীরা স্টার্টেড প্লেয়িং দ্য ফুল উইথ হিম, তার সাথে মজা করা শুরু করে, ইট বিকেম টু মাচ টু বিয়ার, তখন সেটা আর সহ্য করা যায় না। অ্যাট দিস আড্ডাস দ্যাট শ্রীপতিবাবু হোস্টেড ইন দ্য ইভিনিংস, এই সমস্ত আড্ডাগুলোতে যেগুলো শ্রীপতিবাবু অ্যারেঞ্জ করতো সন্ধ্যাবেলা, নিয়ারলি এভরিওয়ান পোকড ফান অ্যাট বঙ্কুবাবু, সেখানে সবাই বঙ্কুবাবুকে নিয়ে মজা করতো। সামটাইমস ব্রিঙ্গিং হিজ এন্ডিওরেন্স অলমোস্ট টু ব্রেকিং পয়েন্ট, এবং মাঝে মধ্যে বঙ্কুবাবুর সহ্য শক্তি প্রায় ভাঙতেই বসত। অনলি দ্য আদার ডে লেস দ্যান 2 months এগো, এমনই একটা দিনে 2 মাসের বেশি সময় না আগে, দে ওয়ার টকিং অ্যাবাউট ঘোস্টস, তারা ভূত নিয়ে কথা বলছিল। ইউজুয়ালি বঙ্কুবাবু কেপ্ট হিজ মাউথ শাট, সাধারণত বঙ্কুবাবু মুখ বন্ধই রাখত। দ্যাট ডে ফর সাম আননোন রিজন হি ওপেন্ড ইট, সেদিন কিছু অজানা কারণে সে তার মুখ খুলেছিল। অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ নট অ্যাফ্রেড অফ ঘোস্ট, এবং সে বলেছিল, সে ঘোষণা করেছিল যে সে ভূতে ভয় পায় না। দ্যাট ওয়াজ অল, ব্যাস হয়ে গেল। বাট ইট ওয়াজ এনাফ টু অফার আ গোল্ডেন অপরচুনিটি টু দ্য আদার্স, এইভাবেই সে অন্যদেরকে একটা সুযোগ দিয়ে দিয়েছিল। অন হিজ ওয়ে ব্যাক হোম লেটার দ্যাট নাইট, সেদিন রাত্রে বঙ্কুবাবুর বাড়ি ফেরার সময় বঙ্কুবাবু ওয়াজ অ্যাটাকড বাই আ স্পুক, বঙ্কুবাবুর ওপর হামলা করেছিল একটা পিশাচ। অ্যাজ হি ওয়াজ পাসিং আন্ডার আ টামারিন ট্রি, সে যখন একটা তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, আ টল থিন ফিগার, একটা খুব লম্বা রোগা মূর্তি, লেপ ডাউন, লাফ দিয়েছিল, অ্যান্ড ল্যান্ডেড অন হিজ ব্যাক, আর বঙ্কুবাবুর ঘাড়ে এসে পড়েছিল, পিঠে এসে পড়েছিল। অ্যাজ ইট হ্যাপেন, যখনই এটা ঘটেছিল, দিস অ্যাপারিশন হ্যাড স্মিয়ার্ড ব্ল্যাক ইঙ্ক অল ওভার ইটসেলফ, সেই মূর্তিটা নিজের সারা গায়ে কালি মেখেছিল। পসিবলি অ্যাট দ্য সাজেশন অফ সামওয়ান অ্যাট দ্য মিটিং, নিশ্চয়ই এটা মিটিংয়ে কারোর কথাতেই সে করেছিল। বঙ্কুবাবু ওয়াজ নট অ্যাফ্রেড, বঙ্কুবাবু একটুও ভয় পায়নি। বাট হি ওয়াজ ইনজিওর্ড, কিন্তু সে আহত হয়েছিল। ফর 3 days হিজ নেক একড, 3 দিন ধরে তার ঘাড়ে ব্যথা ছিল। ওয়ার্স্ট অফ অল, সব থেকে খারাপ বিষয়, হিজ নিউ কুর্তা ওয়াজ টর্ন, তার নতুন জামাটা ছিঁড়ে গেছিল। অ্যান্ড ইট হ্যাড ব্ল্যাক স্ট্রেনস অল ওভার, তার পুরো জামাটাতে কালো দাগ বসে গেছিল। হোয়াট কাইন্ড অফ আ জোক ওয়াজ দিস, এটা কী ধরনের মজা ছিল। ইভেন সো বঙ্কুবাবু হ্যাড টু কাম টু দিস মিটিংস, এত কিছুর পরেও বঙ্কুবাবুকে সেই মিটিংগুলোকে আসতেই হতো। ইফ ই ডিড নট, সে যদি না আসতো, হোয়াট উড শ্রীপতিবাবু থিঙ্ক, শ্রীপতিবাবু কী ভাববে। নট অনলি ওয়াজ হি আ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যান ইন দ্য স্কুল কমিটি অ্যান্ড ইন দ্য ভিলেজ, শুধুমাত্র সে স্কুল কমিটির আর গ্রামেরই খুব ইম্পর্ট্যান্ট পার্সন ছিল না, বাট হি কুড নট ডু উইথাউট বঙ্কুবাবু, তার বঙ্কুবাবুকে ছাড়া চলতও না। হু কুড প্রোভাইড অ্যামিউজমেন্ট টু অল, কারণ বঙ্কুবাবু সবাইকে আনন্দ দিত। অন ওয়ান পার্টিকুলার ডে, এমনই একটি নির্দিষ্ট দিনে, দ্য টপিক অফ কনভারসেশন ওয়াজ স্পেস, সবার আলোচনার বিষয় ছিল মহাকাশ। ইন আদার ওয়ার্ডস, অন্য শব্দে বলতে গেলে, দে ওয়ার টকিং অফ স্পেসশিপস অ্যান্ড স্পেস ট্রাভেল, তারা মহাকাশ যান এবং মহাকাশে যাত্রা নিয়ে কথা বলছিল। সুন আফটার সানসেট, এবং সূর্যাস্তের পরেই, আ মুভিং পয়েন্ট অফ লাইট হ্যাড বিন সিন ইন দ্য নর্দার্ন স্কাই, উত্তর আকাশে একটা আলোর ঝলক দেখা গেছিল। আর সিমিলার লাইট ওয়াজ সিন 3 months এগো, এরকমই একটা সেম লাইট দেখা গেছিল 3 মাস আগে। উইচ হ্যাড লেড টু মাচ স্পেকুলেশন, যে লাইটটা দেখে মানুষ খুবই চিন্তাভাবনা করছিল। ইন দ্য এন্ড ইট হ্যাড টার্নড আউট টু বি আ রাশিয়ান স্যাটেলাইট, শেষ অবধি জানা গেল ওটা ছিল একটা রাশিয়ান মহাকাশযান, কল্ড খোটকা, যেটার নাম ছিল খোটকা, আর ওয়াজ ইট ফোস্কা, কিংবা এর নাম ফোস্কাও হতে পারে। এনিওয়ে, this satellite was supposed to be going round the earth at a height of 400 miles. পৃথিবী থেকে 400 মাইল ওপরে এই মহাকাশযানটি ঘুরছিল পৃথিবী থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য, অ্যান্ড প্রোভাইডিং আ লট অফ ভ্যালুয়েবল ইনফরমেশন টু সায়েন্টিস্টস, এবং বিজ্ঞানীদের অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছিল। দ্যাট পার্টিকুলার ইভিনিং, ওই দিন সন্ধ্যেবেলা, বঙ্কুবাবু ওয়াজ দ্য ফার্স্ট টু স্পট দ্য স্ট্রেঞ্জ লাইট, বঙ্কুবাবুই ছিল প্রথম যে কিনা ওই অদ্ভুত আলোটাকে দেখেছিল। দেন হি কল্ড নিধুবাবু অ্যান্ড শোড ইট টু হিম,
তারপর সে নিধুবাবুকে ডেকে তাকে দেখিয়েছিল। হাউএভার ওয়েন হি অ্যারাইভড অ্যাট দ্য মিটিং, যাই হোক যখন তারা মিটিংয়ে পৌঁছেছিল, হি ফাউন্ড দ্যাট নিধুবাবু হ্যাড কুলি ক্লেমড ফুল ক্রেডিট ফর বিইং দ্য ফার্স্ট পারসন টু সি ইট। নিধুবাবু এমন ভান করছিল যেন সে নিজেই প্রথম দেখেছে আর পুরো ক্রেডিটটা নিজেই নিচ্ছিল, অ্যান্ড ওয়াজ বোস্টিং আ গ্রেট ডিল অ্যাবাউট ইট, আর সেটা নিয়ে খুব লম্বা চওড়া কথা বলছিল। বঙ্কুবাবু সেড নাথিং, বঙ্কুবাবু কিছুই বলল না। নো ওয়ান ইন দ্য গ্রুপ নিউ মাচ অ্যাবাউট স্যাটেলাইটস, ওদের গ্রুপের কেউই উপগ্রহ সম্পর্কে তেমন কিছুই জানতো না। বাট দ্যাট ডিড নট স্টপ দেম ফ্রম অফারিং দেয়ার ভিউজ, তার মানে এই নয় যে এরা এদের নিজেদের বক্তব্য রাখবে না। সেড চাঁদিবাবু, somebody sees a point of light in some obscure corner of the sky and the press gets all excited about it. All humbug. তারপর চাঁদিবাবু বলল, কেউ কোথায় একটা আকাশের কোন অস্পষ্ট জায়গায় কি একটা আলোর পয়েন্ট দেখলো আর পুরো খবর এটা নিয়ে উত্তেজিত হয়ে পড়ল, সব বোকা বোকা। রামকানাই কাউন্টার্ড দিস রিমার্ক, রামকানাই কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছিল। হি ওয়াজ স্টিল ইয়াং, তখনও সে কম বয়সী ছিল। নো, ইট মে নট বি এনি অফ আস হিয়ার, বাট ইট ইজ আ হিউম্যান অ্যাচিভমেন্ট। মানে আমরা এখানে কেউই থাকতাম না, এটা পুরোটাই একটা মানুষের অর্জন, শিওরলি, অ্যান্ড আ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাট দ্যাট, আর এটা একটা মানুষের বিশাল উপলব্ধি বলা যেতে পারে। ওয়েল, ইউ উড নট এক্সপেক্ট এ বাঞ্চ অফ মাঙ্কিজ টু ডু দ্যাট, উড ইউ? নিশ্চয়ই তুমি আশা করবে না যে একদল বাঁদর এই ধরনের কাজ করবে, তাই নয় কি? অল রাইট, সেট নিধুবাবু। নিধুবাবু তখন বলল, ঠিক আছে, লেটস নট টক অফ স্যাটেলাইটস, আমাদের উপগ্রহ নিয়ে কথা বলে কাজ নেই। আফটার অল ইটস জাস্ট আ মেশিন, যাই হোক এটা একটা শুধুমাত্র মেশিনই, গোয়িং রাউন্ড দ্য আর্থ, যেটা পৃথিবীর চারদিকে ঘোরে। দেশে এমনই শোনা যায়। নো ডিফারেন্ট ফ্রম আ স্পিনিং টপ, একটা লাট্টুর থেকে কোনো অংশে কম নয়। আ টপ উড স্টার্ট স্পিনিং ইফ ইউ গট ইট গোয়িং, এর মাথাটাকে ধরে ঘুরিয়ে দিলে লাট্টুটা ঘুরতে থাকে। অর আ ফ্যান উড স্টার্ট টু রোটেট ইফ ইউ প্রেসড আ সুইচ, কিংবা একটা সুইচ টিপলে একটা ফ্যানও আমাদের মাথার ওপর ঘুরতে থাকে। এ স্যাটেলাইটস দ্য সেম, উপগ্রহও সেম, বাট থিঙ্ক অফ আ রকেট, কিন্তু একটা রকেট নিয়ে ভাবো। দ্যাটস ক্যান্ট বি ডিসমিসড সো ইজিলি, কান্ট ইট? রকেটকে কিন্তু আমরা ইজিলি ছেড়ে দিতে পারি না, তাই নয় কি? চান্দিবাবু রিঙ্কেলড হিজ নোজ, তখন চান্দিবাবু নিজের নাকটাকে একটু কোচকালো। আর রকেট, ওয়াই, হোয়াট গুড ইজ আ রকেট? আর রকেট, এই রকেটের মধ্যে একটা ভালো আবার কি আছে? অল রাইট, ইফ ওয়ান ওয়াজ মেড হিয়ার ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে যদি একটা রকেট আমাদের দেশে তৈরি করা হতো, টুক অফ ফ্রম দ্য ময়দান ইন ক্যালকাটা, আর কলকাতায় ময়দান থেকে সেটাকে ছাড়া হতো, অ্যান্ড উই কুড অল গো অ্যান্ড বাই টিকিটস টু ওয়াচ দ্য শো, আমরা সবাই যেতাম, টিকিট কাটতাম শো দেখার জন্য। ওয়েল দেন, দ্যাট উড বি নাইস, তাহলে ভালো হতো। বাট ইউ আর রাইট, রামকানাই এগ্রিড। তখন এই কথাটা শুনে রামকানাই বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, এই রকেট হ্যাজ নো মিনিং ফর হাস হিয়ার, আমাদের এখানে রকেটের কোনো মানে নেই, ইন দিস ভিলেজ, আমাদের এই গ্রামে। ভৈরব চক্রবর্তী স্পোক নেক্সট, এর পরবর্তী বক্তা ভৈরব চক্রবর্তী। সাপোজ সাম ক্রিয়েচার ফ্রম এ ডিফারেন্ট প্ল্যানেট অ্যারাইভড অন আর্থ, যদি অন্য কোনো গ্রহ থেকে কোনো মানে জীবজন্তু আমাদের এই পৃথিবীতে আসে, তাহলে কেমন হয়? সো হোয়াট, ইভেন ইফ ইট ডিড, তাতে কি হয়েছে যদি এসেও থাকে? ইউ অ্যান্ড আই উড নেভার বি অ্যাবল টু সি ইট, তুমি বা আমি দেখতে পাবো না সেটাকে। ইয়েস, দ্যাটস ট্রু এনাফ, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এটা তো একদমই সত্যি কথা। এভরিওয়ান টার্নড দেয়ার অ্যাটেনশন টু দেয়ার কাপস অফ টি, এই বলে সবাই নিজেদের চা খেতে কনসেন্ট্রেট করলো। দেয়ার ডিড নট সিম টু বি এনিথিং লেফট টু বি সেড, কারণ কারোর আর কিছুই বলার ছিল না। আফটার আ ফিউ মোমেন্টস অফ সাইলেন্স, কিছুক্ষণ সাইলেন্ট থাকার পর সবাই, বঙ্কুবাবু ক্লিয়ার্ড হিজ থ্রোট, বঙ্কুবাবু আবার গলা ঠিক করলো, অ্যান্ড সেড জেন্টলি, এবং খুব ভদ্রভাবে বলল, সাপোজ দে কেম হিয়ার, ধরো ওরা এখানে এসেছে। নিধুবাবু ফেন্ড টোটাল অ্যামেজমেন্ট, এটা শুনে নিধুবাবু একেবারে প্রচণ্ড আশ্চর্য এরকম ভাব দেখিয়ে বলল, হে বঙ্কম ওয়ান্টস টু সে সামথিং, দেখো বঙ্কম কিছু বলতে চাইছে। হোয়াট ডিড ইউ সে বঙ্কম? বঙ্কম তুমি কি বলছিলে? হু ইজ গোয়িং টু কাম হিয়ার, কে আসবে? ওয়্যার ফ্রম, কোথা থেকে আসবে? বঙ্কুবাবু রিপিটেড হিজ ওয়ার্ডস, বঙ্কুবাবু আবার নিজের কথাগুলোকে পুনরাবৃত্তি করে বলল, হিজ টোন স্টিল জেন্টেল, তখন অত্যন্ত ভদ্রভাবে।
সাপোজ সামওয়ান ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট কেম হিয়ার, ধরো অন্য কোনো গ্রহ থেকে কেউ আমাদের এখানে এসেছে। আজকে এতটুকুই রাখছি পার্ট 1। ভিডিওটিকে আমি 4টে পার্টে শেষ করব। আজকে পার্ট 1 হলো, এখনও 3টে পার্ট আছে। নেক্সট ভিডিওতে আবার পরেরটুকু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তোমরা আর কি চাও, কি নোটস চাও বা কি ভিডিও চাও, সবটাই জানিও। তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। আমার ফেসবুকে একটা পেজ আছে, ডেইলি জিকে বাংলা। সেখানে আমি জিকে রিলেটেড সমস্ত পোস্ট করি আর ইংলিশ গ্রামারের সমস্ত পোস্ট করি। ওখানেও তোমরা আমাকে চাইলে ফলো করতে পারো।